হ্যালো ফ্রেন্ড, এএমসিসিতে সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস দশম শ্রেণীর দ্বিতীয়তম অধ্যায় থেকে একটি ইম্পর্টেন্ট কোশ্চিন অর্থাৎ প্রথম সামেটিভ পরীক্ষার জন্য এই কোশ্চিনটি অত্যন্ত ইম্পর্টেন্ট বলে তোমাদের করানো হচ্ছে। আশা করি তোমাদের এই কোশ্চেনটি প্রত্যেকটা স্কুলের জন্য ইম্পর্টেন্ট, তাই এই কোশ্চেনটি আমি বারবার করে রিকোয়েস্ট করছি তোমরা অবশ্যই পড়ে যাবে। এবার কোশ্চেন সম্পর্কে আসি। হুতুম প্যাঁচার নকশা আমরা জানি এর লেখক ছিলেন কালীপ্রসন্ন সিংহ, যিনি বিত্তবান ছিলেন অর্থাৎ ধনী পরিবারই সন্তান ছিলেন, কিন্তু তিনি ধনী পরিবারকেই ব্যঙ্গ করতেন। সেই হুতুম প্যাঁচার নকশা থেকেই 19 শতকের সমাজচিত্রের কি বর্ণনা পাওয়া যায় সে সম্পর্কে আমরা আজকের আলোচনা করব। তো এই কালীপ্রসন্ন সিংহ জোড়াসাঁকো ঠাকুর পরিবারের একজন বিত্তবান ধনী পরিবারেই জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছদ্মনাম হুতুম প্যাঁচার নকশা এর মাধ্যমে তিনি তার রচনা প্রকাশ করতেন। এই হুতুম প্যাঁচার নকশায় তৎকালীন কলকাতা ও তার আশেপাশের যেসব ধনী পরিবারের ব্যক্তিরা ছিলেন তাদেরকে তিনি কটূক্তি, ব্যঙ্গ বিদ্রুপ করতেন, কিন্তু নিজে ছিলেন ধনী পরিবারের সন্তান। তার এই হুতুম প্যাঁচার নকশা থেকেই বাংলার যে সমাজচিত্রের একটা দিক উন্মোচিত হয়, আজ তা সম্পর্কেই আমরা আলোচনা করব। তো এর জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে এর কিছু বিশেষ পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে। কি সেই পয়েন্ট? না, সর্বপ্রথম এর পয়েন্ট হচ্ছে সমাজের ধৈর্যধারীদের শ্রেণী বিভাজন, অর্থাৎ তিনি যে সমাজের ব্যঙ্গ বিদ্রুপ করছেন সেই সমাজকেই তিনি তিনটি ভাগে ভাগ করেছেন। অর্থাৎ সেই সময় ব্রিটিশ আমলে, ইংরেজদের আমলে বা ইংরেজদের সময়, সেই সময় ধনী পরিবারকেও তিনি কিন্তু ছেড়ে কথা বলেননি। নিজে ধনী পরিবারের সন্তান হয়েও ধনী পরিবারকে ব্যঙ্গ করতে থামেননি। তিনি এই ধনী পরিবারকে তিনটি শ্রেণীতে বিভক্ত করেছেন। এই তিনটি শ্রেণী হলো, এই যে তিনটি শ্রেণীতে বিভক্ত করেছেন, এই তিনটি শ্রেণীর মধ্যে প্রথম শ্রেণীতে যাদেরকে রেখেছেন তারা হলো ইংরেজি শিক্ষায় শিক্ষিত ও সাবেগী চলাচলনের অন্ধ অনুকরণকারী। অর্থাৎ মানেটা কি বলতে চেয়েছেন? তিনি বলতে চেয়েছেন এই সময় ব্রিটিশদের দ্বারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত কিছু ব্যক্তি নিজেদেরকে কিছুটা শিক্ষিত করে ইংরেজদের অনুকরণ করতে থাকে। অর্থাৎ ইংরেজরা যেভাবে কথাবার্তা বলে, তাদের পোশাক পরিচ্ছদ যেমন, তাদের চলাফেরা যেমন, তাদের সেই শ্রেণীভুক্ত সমাজ ব্যবস্থাকে তিনি একটি শ্রেণীতে রেখেছেন। দ্বিতীয় যে শ্রেণী করেছেন, তিনি দ্বিতীয় শ্রেণীতে রেখেছেন ইংরেজি শিক্ষিত কিছু অন্ধ অনুকরণকারী। অর্থাৎ শিক্ষিত কিন্তু ইংরেজদের মতোরা নিজে যে হতে পারে না বা হতে পারা যায় না সেটা সম্পর্কে তার অজানা ছিল। এবং তৃতীয় যে সম্প্রদায় বিভক্ত করেছেন ইংরেজি না জানা গোঁড়া হিন্দু। কিছু হিন্দু এই সময় নিজেদেরকে এতটাই মাতব্বর মনে করত যে তারা সমাজ ব্যবস্থার কুসংস্কারগুলিকে তুলে ধরতেন, তাদেরকেও তিনি ছেড়ে কথা বলেননি। এই সময় কিছু অসৎ উপায়ে অর্থ উপার্জন করতেন কিছু ব্যক্তি। তৎকালীন বাংলার কিছু ব্যক্তি সারা দিন ফন্দিবাজি কি করে কিছু অর্থ উপার্জন করা যায় সে সম্পর্কে তারা সারা দিন ঘোরাঘুরি করতেন। ইংরেজদেরকে ভারতবর্ষের খবর বা বাঙালির খবর, কোথায় আন্দোলন শুরু হচ্ছে সে সম্পর্কে খবর দিয়ে অর্থ উপার্জন করলেন। কোথায় কার ঘরে কি করলে, কিছু ব্যক্তি
ব্যক্তি আর রয়েছে যারা এরা হচ্ছে সবসময় এরকম, যারা কিছু মানুষকে হচ্ছে উস্কিয়ে তাদের খারাপ করে কিছু অর্থ কামাতেন। এদের মধ্যে কিছু ব্যক্তি ছিলেন যারা উচ্ছৃঙ্খল জীবনযাপন, কিছু অর্থ যদি কোনো ব্যক্তি অতি অর্থ উপার্জন, তার সামর্থ্যের বেশি যদি কিছু ব্যক্তি থাকে যারা তার সামর্থ্যের বাইরে অর্থ উপার্জন করলে তারা কি করে, সেই টাকা কি করবে, কোথায় খরচ করবে সে সম্পর্কে তাদের ধারণা থাকে না। তখন তারা কি করে, ওই টাকাকে উচ্ছৃঙ্খল জীবনযাপনের মাধ্যমে উড়িয়ে দেয়। ঠিক এই সময় কলকাতার আশেপাশে যেসব ধনী বাঙালি, বিত্তবান বাঙালি জন্মিয়েছিলেন বা বাঙালি আনা তৈরি করেছিলেন, সেই ধনী ব্যক্তিরা বা বাঙালি ধনী ব্যক্তিরা তারা উচ্ছৃঙ্খল জীবনযাপন শুরু করেন। ধর্মীয় গোঁড়ামি, কিছু ধর্মীয় তৎকালীন সমাজে হিন্দু, ব্রাহ্মণ, খ্রিস্টান, এদের মধ্যে তো ধর্মীয় গোঁড়ামি ছিল, এখনও রয়েছে। তাদের মানসিকতা এতটাই খারাপ ছিল যে তারা সতীদাহ, বাল্যবিবাহর মতো প্রথাকেও মেনে নিতেন। সতীদাহ, একটা নারীকে জীবন্ত অবস্থায় পোড়ানো হচ্ছে, সেটাকেও তারা সায় দিতেন। বাল্যবিবাহ, যেটা একটা পূর্ণাঙ্গ নারী না হওয়া পর্যন্ত তাকে বিবাহ করলে কত সমাজ ব্যবস্থার কত প্রবলেম, তাতেও তারা সমর্থন করতেন। এই সব কিছু বাঙালিকে তিনি বিদ্রূপ করেছিলেন। অর্থাৎ আমরা বুঝতেই পারি হুতুম পেঁচা নকশা তৎকালীন সমাজ ব্যবস্থার ক্ষেত্রে কতখানি গুরুত্ব রাখতে পেরেছিল। অর্থাৎ সমাজ ব্যবস্থার একটা কুলসিত দিককে উন্মোচিত করে কালীপ্রসন্ন সিংহ যেভাবে নিজেকে তুলে ধরেছেন, অর্থাৎ হুতুম পেঁচার নকশা, অর্থাৎ পেঁচা যে রাত্রিবেলায় বেরো হয়, তার কাজ শিকার করা, রাত্রে শিকার করা, সেই তিনি কালীপ্রসন্ন সিংহ রাত্রের যে সমাজ চিত্র, অর্থাৎ সেই সময় ব্রিটিশ সমাজের যে খারাপ চিত্র, রাত্রিবেলার যে খারাপ চিত্রটিকে সমাজ ব্যবস্থার কাছে তুলে ধরেছেন। তাই তার গুরুত্ব অনস্বীকার্য। বাহ, এই তো কাল